সফলতা সুখের চাবিকাঠি নয়, সুখ হলো সাফল্যের চাবিকাঠি। আপনি যা করছেন তা যদি আপনি ভালোবাসেন তবে আপনি সফল হবেন। মানুষের চলার পথে অসংখ্য পাথর পড়বে, এতে তোমার চলার পথ যেন না থামে, বরং পাথরগুলো কুড়িয়ে তৈরি করো সাফল্যের সিঁড়ি। তুমি যদি সমস্যাকে বড় করে দেখো তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। তুমি যদি ব্যর্থ হও, হতাশার কিছুই নেই, শুধু মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। নেশা করুন কঠোর পরিশ্রম করার, যাতে আপনার রোগ হয় সাফল্য পাওয়ার। তোমার চেষ্টা কেউ দেখবে না যদি না তুমি সফল হও, আর প্রতিটি সফলতার পেছনে এই চেষ্টাই রয়েছে। জীবনটা বাইসাইকেল চালানোর মতোই, ভারসাম্যের জন্য অবশ্যই তোমাকে সামনে এগোতে হবে। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের আশা প্রত্যাশা মানুষকে ঘুমোতে দেয় না। রাতারাতি সাফল্য বলতে কিছুই নেই, মনোযোগ দিলে দেখবে সব সাফল্যই অনেক সময় নিয়ে আসে। সাফল্যকে পরিমাপ করা হয় একজন ব্যক্তি জীবনে যে অবস্থানে পৌঁছেছে তার দ্বারা নয়, বরং সে যে বাধাগুলি সে অতিক্রম করেছে। জীবনে সফল হতে চাইলে দুটি জিনিস প্রয়োজন, একটা হচ্ছে জেদ, আরেকটি হলো আত্মবিশ্বাস। সাফল্যের আগুন একা একা জ্বলে না, এটা তোমাকে নিজ হাতে জ্বালাতে হবে। যারা ব্যর্থ হওয়ার সাহস করে শুধু তারাই বড় সফলতা অর্জন করতে পারে। কোনো অদৃশ্য শক্তি এসে তোমাকে সফলতার গোড়ায় পৌঁছে দেবে না। একমাত্র এটাই সম্ভব হয় যখন তুমি পরিশ্রম করো। ব্যর্থতার ছাই থেকে সাফল্যের প্রাসাদ গড়ো। হতাশা আর ব্যর্থতা হলো সাফল্যের প্রাসাদের দুই মূল ভিত্তি। জীবনের সবথেকে বড় জয় হলো এমন কিছু করে দেখাও যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কর্মজীবনে সফল হতে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শেখার মানসিকতা থাকতেই হবে। কর্মক্ষেত্রে সফলতার আরেকটি উপায় হলো বিশ্বাস অর্জন করা। আপনি যত দ্রুত বিশ্বাস অর্জন করবেন তত আপনার জন্য ভালো হবে। সবসময় অজুহাতকে দূরে রাখতে হবে। অজুহাত এক ধরনের মনের দুর্বলতা যা আপনার সাফল্যের পথে বাধা দিতে পারে। সাফল্য পেতে চাইলে নিজেই নিজেকে অনুপ্রাণিত করতে হবে, এতে আপনার লক্ষ্য পূরণে সহায়তা হবে। কোনো কাজে সফল হতে চাইলে ঝুঁকি নেওয়াটা জরুরি। কেউ কখনো এটা করেনি বলে আপনিও পারবেন না। কেন চিন্তা রাখা যাবে না? ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জে আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যদি তোমার লক্ষ্য যথেষ্ট দৃঢ় হয় তাহলে ব্যর্থতা কখনো তোমাকে দমিয়ে রাখতে পারবে না। স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। কারণ স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। তোমার যা নেই তা অর্জন করাটাই সফলতা নয়। সফলতা হচ্ছে এমনকি তোমার সব কিছু হারিয়ে ফেলার পরও হাল ছেড়ে না দেওয়া। ছোট ছোট প্রচেষ্টার সমষ্টি একদিন বড় সাফল্যের আকার নেয়। জীবনের স্বপ্ন দেখো এবং আশা রাখো, তা পূরণের জন্য আপনি যোগ্য। জীবনের সফল হওয়ার 8টি মূল মন্ত্র। সবার আগে নিজেকে গুরুত্ব দিন, সামনে এগিয়ে যাওয়া থামাবেন না। অন্যরা কি ভাবছে তা ভাবার দরকার নেই, দৃষ্টিভঙ্গি বদলান। ইতিবাচক মানুষের চারপাশে থাকুন, মাথা খাটান, নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন। ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। সাফল্যের 9টি ভাগ চেষ্টা করো, আবার চেষ্টা করো, আরও একবার চেষ্টা করো, একটু ভিন্নভাবে চেষ্টা করো, আগামী দিন আবার চেষ্টা করো। চেষ্টা তো করো,
এবং কারো সাহায্য নাও। এমন কাউকে খোঁজো যে আজকে শেষ করেছে। কাজটি করতে কোথায় সমস্যা হচ্ছে সেটি বোঝো। চেষ্টা করে যাও যতক্ষণ না সফল হচ্ছ। যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্য 1%, অনুপ্রেরণা আর 99% তার নিজের পরিশ্রমের ফল। সমাজের অনেক প্রতিভাবান কিংবা দক্ষ মানুষজন আছেন, কিন্তু তারা যদি নিজেদের দক্ষতার উপর বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে কখনোই আগ্রহী হয়ে উঠতে পারবেন না। একমাত্র মৃত মাছই স্রোতের অনুকূলে সাঁতরায়। স্রোতের প্রতিকূলে সাঁতরাতে গেলে নিজেকে পরিশ্রম করতে হবে। সফলতা তবেই আসবে। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, আমাদের কর্মের ওপর দণ্ডায়মান। সাফল্যের জন্য তোমাকে 3টি মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরও কাজ করে যাওয়া। আপনি যা করছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনের প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। আপনার সন্তানের সফলতা চাইলে মাছ পেতে দেওয়ার পরিবর্তে মাছ ধরতে শেখান। যদি তুমি পরিশ্রমকে নিজের অস্ত্র বানিয়ে নিতে পারো, তবে সাফল্য অবশ্যই তোমার চাকরে পরিণত হবে। স্বপ্ন বড় দেখো, সবসময় ভালো চিন্তা করো, পরিশ্রম এবং যাত্রাপথকে উপভোগ করতে শেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।